এবারে সিরিজ ভূমিকম্পে কাঁপল তুরস্কের জনবহুল শহর ইস্তাম্বুল। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জিএফজেড জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর অনুভূত হয় অন্তত ৫১টি আফটারশক। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১.৫ শতাধিক মানুষকে। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পের রেশ না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্পের কবলে তুরস্ক। বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির জনবহুল শহর ইস্তাম্বুল। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর মেলেনি, তবে কম্পনের সাথে সাথেই হুড়োহুড়ি করে ভবন থেকে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। আশ্রয় নেন পার্ক ও বিভিন্ন ভবনের সিঁড়িতে। এর মধ্যে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১.৫ শতাধিক মানুষকে। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভূমিকম্পে উদ্ধার ও যাবতীয় অনুসন্ধানে বিশেষ কর্মীরা কাজ করছেন। আশঙ্কার কিছু নেই, তবে জরুরি সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে করা হবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে লোকজনকে প্রবেশ না করার বিষয়ে সতর্ক করেছে তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা এএফটিএ। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জিএফজেড জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। উপকেন্দ্র সিলিভ্রি অঞ্চল, যা ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের পর অনুভূত হয় অন্তত ৫১টি আফটারশক। মাত্র ২ বছর আগে ২০২১-এর ফেব্রুয়ারিতে তুরস্কের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। ৭.৮ মাত্রার সেই ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় ৫৫,০০০-এর বেশি মানুষের প্রাণ যায়। মিলা খন্দকার, চ্যানেল 24।